নমস্কার, ববি কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে আপনাদেরকে আমি দুই ধরনের হরলিক্স বানিয়ে দেখাবো এবং খুবই সহজে কম খরচে একদমই 5 মিনিটের মধ্যে কিভাবে হরলিক্স বানানো যায় আপনারা না দেখলেই বিশ্বাস করবেন না। তো চলুন রান্নাঘরে যাওয়া যাক, সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। আজকে আপনাদেরকে আমি বানিয়ে দেখাবো গম ছাড়া গমের স্বাদে হরলিক্স। আর দুই ধরনের হরলিক্স, একটা চকলেট ফ্লেভারের হরলিক্স আর এমনি যে হরলিক্স গুলো পাওয়া যায় সেই হরলিক্স বানিয়ে দেখাবো। আর একদম পারফেক্ট দোকানের মতো হবে, স্বাদে গন্ধে একদম অ্যাকুরেট হবে, কোনো কিছুতেই কোনো কমতি হবে না। তো আপনারা ভাবছেন গম ছাড়া আবার হরলিক্স? হ্যাঁ বন্ধুরা, গম ছাড়া হরলিক্স বানিয়ে আজকে আপনাদের দেখাবো এবং গমের স্বাদে গন্ধে টেস্ট সব কিছুই আপনারা পেয়ে যাবেন। তো চলুন কিভাবে আমি সেই হরলিক্সটা 5 মিনিটের মধ্যে বাড়িতে তৈরি করা যায়, ছোট থেকে বড় সবাই খেতে পারবে এবং ভরপুর পুষ্টিগুণে ভরা। যা কিছু আপনারা পুষ্টি পেয়ে যান মানে হরলিক্স থেকে, বাজার থেকে কেনা হরলিক্স গুলো থেকে, তো আজকে আমার তৈরি সেই হরলিক্সটা অবশ্যই আপনারা সেই অ্যাকুরেট ভাবে সেই পুষ্টিগুণে ভরপুর পেয়ে যাবেন। তো চলুন আমি আজকে কি নিচ্ছি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি নিয়েছি এখানে চিনে বাদাম, কাজু বাদাম, কাঠবাদাম, আর এখানে নিয়েছি 4 থেকে 5 দানা ছোট এলাচ। আর এই চিনে বাদামগুলো প্রথমে আমি ভেজে নেব শুকনো খোলায়। শুধুমাত্র চিনে বাদাম ভাজবো। বাদামগুলো ভাজা হয়ে গেছে, দেখুন ফাটা ফাটা মুখে এসে গেছে। এই বাদামগুলোকে এবার নাবিয়ে নেব। এবার দিয়ে দেবো কাজু বাদাম, কাঠবাদাম আর কয়েকটা যে এলাচ আছে সেগুলো একসঙ্গে ভেজে নেব। হালকা আছে ভাজতে হবে। এগুলো হালকা আছে ভেজে নিয়েছি, একটু লাল লাল হয়ে গেছে, এগুলো নাবিয়ে নেব। চিনে বাদামের খোসাগুলোকে ভালো করে ঘষে পরিষ্কার করে নিয়েছি। আর এগুলোকে একটু শিলনোড়াতে আধো আধো করে গুঁড়িয়ে নিচ্ছি, কারণ মিক্সিতে দিলে এটা থেকে তেল বেরিয়ে যাবে। কারণ বাদামটা যদি আমি সরাসরি মিক্সিতে গুঁড়ো করি তাহলে সরাসরি তেল বের হবে, তার জন্য কিন্তু আমি শিলনোড়াতে আধো আধো করে ভেঙে নিচ্ছি, তারপরে আমি এটাকে মিক্সিতে গুঁড়ো করব। একটা মিক্সির বাটি নিয়েছি, এবার মিক্সির বাটির মধ্যে এগুলোকে তুলে নেব। আধো আধো করে ভেঙে নিয়েছি, এবার কিন্তু এটাকে আমি গুঁড়ো করে নেব। দেখুন আমি এখানে 4 প্যাকেট পার্লেজি বিস্কুট নিয়েছি। আপনাদেরকে যেহেতু বলেছি গম ছাড়া বানাবো, তাই আমি এখানে পার্লেজি বিস্কুট দিয়ে বানাচ্ছি। এখানে আপনারা জানেন পার্লেজি বিস্কুটটা কি দিয়ে তৈরি, গম দিয়েই তৈরি। আর একদম মানে টেস্টে ভরপুর, একদম স্বাদ কিন্তু একদম সুন্দর, একদম হরলিক্সের মতোই। আর আমি এখানে তার জন্য 4 প্যাকেট হরলিক্স বিস্কুটে দিয়েছি, মানে পার্লেজি বিস্কুট। এগুলোকে আমি গুঁড়ো করে নেব বিস্কুটগুলোকে। এখানে আমি কয়েকটা বাতাসা নিয়েছি। আমি এখানে চিনির ব্যবহার করছি না, আপনারা চাইলে চিনিটাও দিতে পারেন বা মিছরিও দিতে পারেন। মিছরিটা দিলে ভালো হয়, চিনি একদম দেবেন না। তো আমি এখানে চিনি মিছরি কোনোটাই না ব্যবহার করে আজকে আমি বাতাসা দিয়ে বানাচ্ছি। বাতাসা কিন্তু স্বাস্থ্যের পক্ষে অনেক মানে সুন্দর, কোনো সমস্যা ক্ষতিকর কিছুই হবে না। তো স্বাস্থ্যকর বাতাসাটা আমি এখানে একসঙ্গে আমি গুঁড়িয়ে নেব। বাতাসা বিস্কুট একসঙ্গে আমি মিক্সিতে গুঁড়ো করে নেব, কিন্তু দুটো আলাদা আলাদা করব। একটা বাদামটা মিক্সি করে নেব আগে, তারপরে আমি বাতাসাটাকে করব। মিক্সি করে আপনাদের সামনে হাজির হচ্ছি। এখানে বাদামগুলো আর এলাচটা একসঙ্গে গুঁড়ো করে নিয়েছি। এটাকে একটা চালুনি করে চালিয়ে নেব। একদম পারফেক্ট গুঁড়ো হয়ে গেছে দেখুন, আর একটুও তেল বের হয়নি। ভালো করে চালিয়ে নেব।
হাত দিয়েই করবো, তাতে তাড়াতাড়ি সুবিধা হবে। এখানে বিস্কুট আর বাতাসাটা একসঙ্গে গুঁড়ো করে নিয়েছি, এটাকে একটু চালিয়ে নেব। দেখুন কতটা মিহি হয়েছে, যতটা মিহি করার দরকার। দেখুন কত সুন্দর হয়েছে মিহিটা। এখানে দিয়ে দেব 2 চামচ গুঁড়ো দুধ ভর্তি ভর্তি করে, আর গুঁড়ো দুধটা অবশ্যই লাগবে। এবার ভালো করে এটাকে আমি হাত দিয়ে মেখে নেব, হাত দিয়ে মাখলেই কিন্তু সুবিধা এটা। দেখুন কালারটা কত সুন্দর এসে গেছে, একদম পারফেক্ট দোকানের যে হরলিক্স গুলো পাওয়া যায় ঠিক সেরকম দেখতে লাগছে। কত সুন্দর দেখুন, আর সেন্টটা কি দারুণ বের হয়েছে। আপনাদেরকে যেহেতু বলেছিলাম 2 রকমের আমি হরলিক্স বানাবো, তো এক রকমই তো হয়েই গেল, তো আর এক রকমই চকলেটের ফ্লেভারে। আপনাদের কাছে যদি কোকো পাউডার বা চকলেট পাউডার থেকে থাকে অবশ্যই মেশাতে পারেন। তো আমি কিন্তু যেহেতু সহজেই কিভাবে হাতের কাছে থাকা জিনিস দিয়ে কম খরচে বানানো যায় সেটা আপনাদের সামনে আজকে যেহেতু তুলে ধরলাম, তো আমি এখানে চকলেট নিয়েছি। এখানে আপনারা ক্যাডবেরি বা কিটক্যাট, আমি কিটক্যাট চকলেটটা নিয়েছি। তো সেটা আমি একটু শিল নোড়াতে থেতলো করে গুঁড়ো করে নিয়েছি এই প্যাকেটের মধ্যেই। তো সেই 2 প্যাকেট আমি এর সঙ্গে মিশিয়ে দিচ্ছি। কিছুটা আমি আলাদা করে নিয়েছি, সে আলাদা করাটার মধ্যে এই দেখুন এতটা আলাদা করে নিয়েছি। আমি 2 প্যাকেট নিয়েছি 10 টাকা করে, যেগুলো দেখুন সুন্দর করে কিন্তু আমি এগুলোকে গুঁড়ো করে নিয়েছি। একটু হাতে দাঁড়া দাঁড়া লাগছে, কারণ যেহেতু এটা একটু চকলেট তো চিটি চিটি থাকে, তো হাত দিয়ে একটু ভেঙে ভেঙে দিলেই হবে। দেখুন কত সুন্দর গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। আপনারা চাইলে এটাকে আরেকটু চালনি দিয়ে চালিয়ে নিতেও পারেন। আমি যেহেতু বাড়িতে বানাচ্ছি, এটা কোনো সমস্যা নেই, গরম জলে দিলেই কিন্তু গুলিয়ে যাবে। আপনাদেরকে আমি গুলিয়েও দেখাবো হরলিক্সটা। তার মধ্যে আমি হরলিক্সটা ভরে নেব, যেহেতু দুধ দেওয়া আছে তো বাতাস লাগানো বেশিক্ষণ চলবে না, তাহলে কিন্তু ডালা ডালা পেকে যেতে পারে। দেখুন কত সুন্দর, এটা চকলেটের ফ্লেভারে হয়ে গেল। আর এটাকে আপনারা একটু চালনিতে করে যদি চকলেটটা ভালো করে চেলে নিয়ে দেন, তাহলে দেখবেন কালারটা আরো সুন্দর আসবে। আমি নর্মাল হরলিক্সটা, আমার একটা খালি বয়াম ছিল হরলিক্সের, আমি তার মধ্যে ভরে নিয়েছি। আপনাদের কাছে যে কোনো খালি ডিবা বা এরকম হরলিক্সের ডাব্বা থাকলেও আপনারা ভরে রাখতে পারেন, দীর্ঘদিন ভালো থাকবে, কোনো কিছুই সমস্যা নেই। একদম দোকানের মতো পারফেক্ট খেতে লাগবে। আর স্বাদ পুষ্টি সমস্ত কিছু আপনারা মানে স্বাদে পুষ্টিগুণে ভরপুর একদম পাবে, কোনো সমস্যাই হবে না। তো চলুন আপনাদেরকে 2টো হরলিক্সই আমি তৈরি করে খেয়ে দেখাচ্ছি। এখানে আমি 2টো গ্লাস নিয়েছি, জল গরম করে নিয়েছি, 2টো গ্লাসের মধ্যেই 2টো ফ্লেভার গোলানো তৈরি করে দেখাবো। তার মধ্যে আমার ছেলে চলে এসেছে, চকলেটের ফ্লেভারটা আমার ছেলের জন্যই করব। এখানে 2 চামচ দিয়েছি, দিয়ে দিচ্ছি চকলেটের ফ্লেভারটা, একটু বেশি করে দেব যেহেতু বাড়িতে বানিয়েছি। আর এখানে যে নর্মাল হরলিক্সটা আছে চকলেট ছাড়া, সেটা দিয়ে দেব। এটাও 2 চামচ দেব, যেহেতু আমরা বাড়িতে তৈরি করেছি কম খরচেই, একটু বেশি পেলেও কোনো সমস্যা নেই। একটু ভালো করে গুলিয়ে নেব। দেখুন 2টো গুলে নিয়েছি, এইটার কালার দেখুন, এটা নর্মাল হরলিক্স, আর এটা দেখুন চকলেটের ফ্লেভারে। চকলেটের কালারটা দেখুন কিরকম এসেছে, গ্লাসের দিকে দেখলেই বুঝতে পারবেন যে চকলেটের কালারটা একটু কালচে টাইপের এসেছে, চকলেটের ফ্লেভার। আর এটা নর্মাল। ভালো করে গুলে নিয়েছি। খেয়ে বলো কেমন হয়েছে। আসল হরলিক্সের মতো হয়েছে, তার চেয়েও ভালো হয়েছে। দোকানের মতো হয়েছে তাই তো? হ্যাঁ, তার চেয়েও ভালো হয়েছে। তার থেকে ভালো হয়েছে, দোকানের মতো একদম পারফেক্ট, আর খুব কম খরচে খুব কম সময়ের মধ্যে। আর গম ছাড়া, গমের স্বাদে পুষ্টি মানে পুষ্টিগুণ একদম ভরপুরে,
কোনো কিছুই একদম ব্যাড রিঅ্যাকশন, কোনো সমস্যা নেই এখানে। আপনারা জানেন পার্লেজি হরলিক্সটা বানানো হয় একদম পারফেক্ট গম দ্বারা, গমের বিস্কুট। তো আমাদের কাছে গম না থাকলে গম ছাড়া কিভাবে হরলিক্স বানানো যায় অবশ্যই আজকে আপনারা দেখলেন। ভালো লাগলে ভিডিওটি একটি লাইক করে দিবেন, কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। আর যারা নতুন বন্ধুরা আছেন অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে দেবেন। আর অল নোটিফিকেশন বেলটাকে অন করে রাখবেন, আমি যখনই কোনো ভিডিও ছাড়বো আপনাদের কাছে প্রথমেই পৌঁছে যাবে। তো আমি আপনাদেরকে খেয়ে দেখাচ্ছি। দারুণ হয়েছে, দারুণ। অব- এত সুন্দর হয়েছে, দোকানের থেকে কোনো অংশেই কম নয়। আপনারা এভাবে বাড়িতে বানালে বেশি বেশি করেও খেতে পারবেন, কোনো মানে অনেক দাম দিয়ে হরলিক্স কিনতেও হবে না। আর গম ভিজানো ভাজা ঝামেলা ছাড়াই এত সুন্দর আপনারা বানাতে পারবেন। তো চলুন আবার একটি নতুন কোনো ভিডিওতে আপনাদের সামনে হাজির হব। আজকের মতো বিদায় নিচ্ছি।